এরাও শত্রু, মুখোশের আড়ালে। অমিত, আমি এই দিনটা দেখতে চাই না। মা, টুম্পা সবাই তোমাকে চায়। অমিত, আমাদের সঙ্গে থাকাটা তো জরুরি। অমিত, অমিত তুমি চাকরিটা ছেড়ে দাও। অমিত, তুমি বোধহয় ক্যাপ্টেন শুভঙ্করের স্ত্রীর কথাগুলো ভুলে গেলে। যে মানুষটা আজকে মারা গেছে সেও কিন্তু চাকরিটা ছেড়ে দিতে পারত, নিজের প্রাণ বাঁচাতে পারত, কিন্তু ক্যাপ্টেন শুভঙ্কর সেটা করেনি। আমি কথা দিচ্ছি আমি ফিরবো, মাথা উঁচু করে ফিরবো, অ্যালাইভ অর ডেড। আমি তোমাদের সঙ্গেই থাকবো সারা জীবন, হয় বেঁচে হয় মৃত অবস্থায় এইখানটায়। বাড়ি যাও। তোমাকে একটা কথা বলবো, অবশ্য যদি তুমি কিছু মনে না করো। বলো না। বলছিলাম, তুমি তুমি একটা বিয়ে করার কথা কেন ভাবছো না মেজদি? না মানে ঝন্টু তো এখন ছোটই আছে, একটা ভালো মানুষ দেখে তুমি বিয়ে করে নাও মেজদি। ধুর পাগলি, তা আবার হয় নাকি? আমি একটা লোককে ঝন্টুর সামনে এনে দাঁড় করিয়ে বলবো যে আজ থেকে এই তোর বাবা, আর ঝন্টু সেটা মেনে নেবে? তা হয় না আরতি, তা হতে পারে না। আরতি, তুমি খুব ভাগ্যবতী যে সম্বিত তোমার কাছে ফিরে এসেছে। ওকে তুমি ধরে রেখো, আর কোথাও যেতে দিও না। আমি চাই আরতি। আর হ্যাঁ, যদি তোমার মনে হয় কোনো কিছু দরকার আমাকে বলো। আর আমি চাই তুমি তোমার অন্য সব কাজকর্মের দায়িত্ব আমাকে দিয়ে সম্বিতের সাথে তুমি সময় কাটাও আরতি। থ্যাংক ইউ মেজদি। আমার যখনই কোনো দরকার হবে আমি তোমাকেই বলবো। থ্যাংক ইউ। তুমি হাসছো কেন? তুই কিরকম একটু ধরা পড়ে গেলি এটা দেখে আর কি। কত টাকা বেড়েছিস? আরে বাবা, মুখ কাচু মাচু করে কোনো লাভ নেই, সত্যি কথাটা বলতো বাবা। বল বল, কত টাকা মেরেছিস বল বাবা। আরে বাবা, আমার কাছে সমস্ত সমস্যার সমাধান আছে। বল। দেখো, মানে সমস্যা বলে সমস্যা। আরে ভেবেছিলাম ভালো মাল করি আছে, কোন রকমের নামমাত্র একটা বিয়ে করে তারপর মালপত্র হাতিয়ে নিয়ে কেটে পড়ব। তা নয়, একেবারে রেজিস্ট্রি করে বসে আছি। ঠিক আছে ঠিক আছে সম্বিত, ঠিক আছে। অরিজিৎকেই তুরুপে দাস করতে হবে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। ওই মহিলাকে পুলিশের ভয় দেখিয়ে অরিজিৎকে দিয়ে দু চারবার যদি চমকে দেওয়া যায় না, তাহলেই দেখবি ওই মহিলা তোর মুখটা পর্যন্ত ভুলে গেছে, মনেই থাকবে না তুই কিরম দেখতে ছিল। কিন্তু অরিজিৎ গিয়ে চোটপাট করবে তা কখনো হয়? সব হয়, সব হয়। তুই আমার সঙ্গে একবার থানায় চল না। তোর কথায় যদি অরিজিৎ হয়ে মহিলাকে না চমকায়, তোমার নাকটা কেটে ফেলে দেবো আমি। আজকে আপনাদের জন্য একটা স্পেশাল প্রেজেন্টেশন আছে। আমরা এতদিন জুড়ে যার জন্য ট্রেন করেছি, যেটার জন্য অপেক্ষা করে আছি, সেটার প্রেজেন্টেশন। এটা হচ্ছে নদীর উপরে একটা ব্রিজ। এটার উপর দিয়ে আমরা স্যাটেলাইট ইমেজে দেখতে পেয়েছি যে কয়েকজন জঙ্গি এই ব্রিজটা ক্রস করে ওপারে চলে গেছে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।